যৌতুক লয়ে বিয়া করছ আর মসজিদে ইমামতি চাকরি করো, হইল? শ্বশুর বাড়ির হুন্ডায় চাইপে নামাজ পড়বার যাইতেছে, শ্বশুরের হুন্ডা দিবার যায় কিস্তি তুলন লাগছে। কিস্তি এলায় কি বালা জামাই পাইছে রে, ওই জামাই খুব বালা, আমি তো বাংলা বিয়া করছিলাম বাল্লা, ওই জামাই খুব বালা, যে বালা জামাই। শুক্রবার নামাজ পড়বার যান নাকি জুমার মসজিদে? আমি শুক্রবার নামাজ পড়া যখন কেমনি, যখন দেখি ইমাম সাহেব যৌতুক লয়ে বিয়া করে, হের পিছে কে নামাজ পড়ার মন চায়। যখন দেখি সুদখোরের বাইত ইমাম সাহেব সারাক্ষণ থাকে, হের পিছে কার মন চায়। যখন দেখি ইমাম সাহেব সে বক্তব্য দিবার যায় মিছা কথা কইতেছে, যেটা পারবো এটাও কয়, যেটা পারবো না এটাও কয়। যে মিথ্যা বলে তার পিছে নামাজ হবে না, এটা এরাই আমাকে শিখাইছে। মিথ্যা বললেন কেন? মিথ্যা বলা যাইব না তো, যেটা পারবেন সেটা বললেন, যেটা পারবেন না সেটা বলেন কেন? এর জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না তো। আমি জনসভা করবার যা যদি রাস্তা বন্ধ হয়, এমন আছে ওই রাস্তার মধ্যে ডায়াবেটিসের রুগী বয়ে রয়েছে, হার্টের রুগী বয়ে রয়েছে, ব্লাড প্রেশারের রুগী বয়ে রয়েছে, গর্ভবতী নারী আছে, তো উনি তো বাসে বয়ে অস্থির, গরমের মধ্যে তাপ বেশি, কষ্ট হচ্ছে, জীবনও কষ্ট দেওয়া যাবে না। যদি মুসলমান হন, যদি মুসলমান হন, আর আপনি তো আলেম, আপনি আলেম, আপনার মর্যাদা আপনার ধরে রাখতে হবে। কেউ না থাক আমার সাথে, কিন্তু আমি সত্য বলেই যাব। কেউ না থাক আমার সাথে, আমি সত্যের শিক্ষা নিজে গ্রহণ করেই যাব। কারণ সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না, সত্যের জন্য সবকিছুকেই ছাড়া যায়। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না।